হঠাৎ করে দেখে একটা পাথর কান্না করতেছে। এবার মুসা নবী ডাক দিয়ে কয়, পাথর কেন কান্না করো? বলে, আল্লাহর কোরআনে আল্লাহর বিধান হলো হাসরের ময়দানে এই পাথর দ্বারা নাকি জাহান্নামের আগুন প্রজ্বলিত করবে, এই ভয়ে আমি কান্না করি। পাথরের কান্না দেখিয়া মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মুসা নবীকে জানায় দিলেন, মুসা, ওই পাথরটা কান্না করলো কেন? মুসা নবী বলেন, হে মালিক, ওই পাথর কাঁদলো জাহান্নামের ভয়ে। এবার কয়, তুমি যাওয়ার বেলায় পাথরটাকে বলিও তোরে দিয়া জাহান্নামের আগুন জ্বালানো হবে না। মুসা নবী যাওয়ার বেলায় বলে, রে পাথর কান্না লাগবে না, তোরে দিয়া জাহান্নামের আগুন প্রজ্বলিত করবে না। এ কথা বলে মুসা নবী চলে গেলেন। আবার একদিন ওই পথ দিয়ে আসিয়া দেখে ওই পাথর আবার কান্দে। এ পাথর, তোর তো আল্লাহ মাফ করছে, আবার কেন কান্না করো? পাথরের জবান খুলে যায়, মাওলার কুদরতে কথা বলে ডাক দিয়া কয়, নবী মুসা, আমি এতদিন কান্না করে জানতে পারলাম আল্লাহর কাছে কান্না বড় প্রিয়, কান্নাওয়ালাকে আল্লাহ বেশি মোহাব্বত করেন। এই জন্য আমি আল্লাহর মোহাব্বত আরো গভীরে পাওয়ার জন্য কান্না করি। আল্লাহ পাক বলেন, বান্দা, চোখের পানি আমার কাছে বড় দামি। কিয়ামতের ময়দানে এক ফোঁটা চোখের পানির বিনিময়ে জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবেন। এর এলাকার মুসলমান মা বোনেরা, যুবকেরা, বৃদ্ধ বাবাজি, দুনিয়াটা কিছুই না, এই জমিনটা কিছুই না। চক্ষু দুইটা বন্ধ হয়ে গেলে সাদা কাফনের প্যাকেটে কবরে রেখে দিবে সবাই। গায়ের গেঞ্জিটা পর্যন্ত কেটে কেটে রেখে দিবে। আপন কেউ আমার সঙ্গে কবরে যাবে না। এরে আল্লাহর গোলাম, আমরা আজ নবীর তরিকা মানতে গিয়ে তো না খাইয়া কেউ মরে যাই নাই, সম্মান কমে নাই। ও ভাই, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, নবীজির তরিকাটা নিজের আপন বানায় নাও। তোমার আমার মতো যুবক আজকে তাকায়া দেখো, স্কুল কলেজে পড়ে নামাজি দাড়িওয়ালার অভাব নাই, ব্যবসা করে চাকরি করে দাড়িওয়ালা নামাজি যুবকের অভাব নাই। ও পর্দার আড়ালের আম্মা জান, নতুন আনন্দের মিছিল দিয়া স্বামীর ঘরে চলে আসছেন। আজকে সন্তানের মা হইয়া গেলেন, সন্তান নিয়ে কত আনন্দ করেন, স্বামী নিয়ে আনন্দ করেন, মার্কেটে ঘুরেন, বেপরদার মজা করেন। এরে আম্মা জান, আপনার কি মনে পড়ে না আপনি যে আজকে মা হইয়া ঘরে আছেন, আপনার মায়ের খবরটা কি একবারও নেন নাই? হয়তো আজ আপনার মা দুনিয়াতে নাই, আজকে আপনি সন্তান নিয়ে আনন্দ করেন, ওই মা কবরে চলে গেল, আপনাকেও তো কবরে যেতে হবে। আজকে সন্তান নিয়ে যত আনন্দই করেন না কেন, মরণের ডাক যেদিন আসবে সাদা কাফনের প্যাকেট বানাইয়া যখন কবরের দেশে নিবে, সন্তান মা মা বলে ডাকবে, আর জবান থেকে আওয়াজ হবে না, রে মা। ওই অন্ধকার কবরে একা একা পড়ে থাকা লাগবে। আপন বলতে কেউ নাই, একমাত্র আপন আমার আল্লাহ, আপন আমার পয়গম্বরের আদর্শ। আল্লাহর কাছে তওবা করে নাও রে মা, স্বামীর খেদমত করো, মাল হেফাজত করো, সন্তানগুলো নেককার বানাও। এমন একটা সন্তানের মা হইয়া যদি কবরে যাও, যে মরিয়া গেলে সন্তান মাথার কিনারায় বসে কোরআন তেলাওয়াত করবে, কবরের কিনারায় গিয়া কোরআন তেলাওয়াত করবে, ওই মায়ের ভাগ্য ভালো, বাবারও কপাল ভালো। কিন্তু এমন সন্তান যদি দুনিয়াতে রেখে যাও রে মা, যেই সন্তান কোরআন পড়তে জানে না, নামাজ পড়ে না, এই সন্তানের কারণে কবরে আরো আযাব। অতএব এখনো সময় আছে, তওবা করে নাও রে মা। অবৃদ্ধ বাবাজি, তওবার দরজা খোলা। আল্লাহর কাছে মনে মনে ডেকে ডেকে বলেন, হে মালিক, জীবনে অন্যায় করেছি, আমার মতো অন্যায় কেউ করে নাই। আমার অন্যায়ের খবর আমার মা বাবা ভাই বোন সন্তানেরা জানে না। যদি জানতো সম্মানের জায়গায় বসাইতো না।
ও আল্লাহ, আপনি জানার পরেও তো রাগ করে পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। আয় আল্লাহ, আজ আপনার দরওয়াজায় ফিরে আসলাম। এই ময়দানে আজ আমরা তওবার নিয়ত করে ফেললাম। আসরের নামাজের পরে মাগরিবের আগ মুহূর্ত দোয়া কবুলের সময়। আল্লাহর কাছে কলিজা ভরে দোয়া করেন আর আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে ক্ষমা চান আর বলেন, হে মালিক, এই ময়দান থেকে গুনাহ নিয়ে ফিরতে চাই না, আজকে তওবার নিয়ত করে ফেললাম। নামাজ বন্ধ করব না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীজির তরিকার বাহিরে চলব না, আর কখনো দ্বীন ইসলামের বিরুদ্ধে যাব না, দেশ এবং জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার যদি নিয়ত হয়, মরিয়া গেলে যাব। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ বলেন, হে রাসূল, উম্মতকে বলে দেন, আমি আল্লাহর পক্ষ থেকে, হে আল্লাহর প্রিয় বান্দা বান্দীগণ, তোমরা যারা গুনাহ করার দ্বারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, ফিরে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সবার গুনাহকে মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ হলেন চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। নবীজি বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, গুনাহের থেকে তওবা করনেওয়ালা আল্লাহর কাছে এতটা পবিত্র যে সে কখনো গুনাহই করে নাই। আল্লাহর রাসূল বলেন, কোরআনে হাকিম আল্লাহর কাছে বেশি প্রিয়, আমার কাছেও বেশি প্রিয়। এর মধ্যে এই আয়াত আরো বেশি প্রিয়, কারণ আল্লাহ কি পরিমাণ দয়াময়। আল্লাহ এই আয়াতের মাধ্যমে তা ব্যক্ত করেছেন। আল্লাহ এই আয়াতের দ্বারা গোটা জগতের মানব জাতিকে তওবার পথে আহ্বান করেছেন। কেন? আল্লাহ চান বান্দা তওবা করবে, আল্লাহ তওবা কবুল করবেন এবং প্রত্যেকটা বান্দা বান্দীকে বিনা হিসাবে জান্নাত দিবেন। আল্লাহ চান না তার কোনো বান্দা বান্দী জাহান্নামে যাবে। এজন্য আল্লাহ তওবার পথে ডাকলেন। তোমরা যারা গুনার দ্বারা নিজের নফসকে কালিমা যুক্ত করেছো, জুলুমের চূড়ান্ত সীমানায় পৌঁছে গেছো, তোমরা ফিরে আসো আমার রহমতের দরওয়াজায়। এখানে আল্লাহ শুধু মুমিনকে ডাকেন নাই, এমন একটা শব্দ আল্লাহ চয়ন করলেন যে শব্দের মাঝে মানব জাতি সব শামিল। আবার বলতে গিয়ে আরো মহব্বত লাগায় বলছেন, বান্দা বললেই প্রমাণ সব আল্লাহর বান্দা। কিন্তু আল্লাহ এখানে কি বললেন? ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা। আমার বলার মানে কি? দুনিয়াতে কিছু কিছু মানুষ এরা আল্লাহর হতে চায় না। এরা মনে করে আল্লাহ দুর্বল, তাকে শক্তিশালী করার জন্য আরো কিছু খোদার দরকার। কেউ মনে করে আল্লাহ একা মিলে সব করেন না, তার স্ত্রী আছে, সন্তান আছে। মারিয়াম তার স্ত্রী, ঈসা নবী তার সন্তান। আবার মুশরিকরা বলতো ফেরেশতা আল্লাহর কন্যা সন্তান। এইভাবে আল্লাহ পাক এদেরকেও বললেন, তোমরা আমার বান্দা, আর কারো বান্দা না। ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দি। যারা মনে করো উযায়ের তোমাদের মুরব্বী, তোমাদের গুরু, যারা মনে মনে ভাবো ঈসা নবী তোমাদের মুরব্বী, যারা মনে মনে ভাবো গৌতম বুদ্ধ তোমাদের মুরব্বী, হিন্দু ধর্মের মানুষ তোমরা মনে মনে ভাবো 33 কোটি দেব দেবী,
আমি আল্লাহর সহযোগিতা করে, না হয় আমি আল্লাহ একা পারি না। আল্লাহ বলেন আমি ওয়াহদাহু লা শারীকা লা, আমি এমন এক যার কোনো দুই নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, যেমন এক, এই একের কোনো দুই নাই। আহাদুন মানেও এক, ওয়াহিদুন মানেও এক। দুই একের মধ্যে ব্যবধান হলো আহাদুন এমন এক যার পরে আর দুই নাই, আর ওয়াহিদ এমন এক যার পরে দুই আছে। আল্লাহ বলেন আমার কোনো অংশীদারিত্ব নাই, আমি আল্লাহ পাক এককভাবে সবকিছুর স্রষ্টা, আমি রব। অতএব হিন্দু ধর্মের মানুষ তোমরা যারা মনে করো আমি আল্লাহ দুর্বল, আমি আল্লাহর কোনো দুর্বলতা নাই, তোমরা যাদেরকে তোমাদের খোদা মনে করো এরা তোমাদের কেউ খোদা না, আমি তোমাদের রব, আমি তোমাদের মাবুদ, তোমরা আমার বান্দা। ও বৌদ্ধ ধর্মের লোকেরা, তোমরা মনে মনে ভাবো গৌতম বুদ্ধ তোমাদের আসল, অথচ তোমরা যাকে খোদা মনে করো তাকেও তো আমি আল্লাহ সৃষ্টি করেছি। অতএব তোমরা আমারই বান্দা, আমি তোমাদের মাবুদ। খ্রিস্টান ধর্মের মানুষ, তোমরা যতই যীশু খ্রিস্টের গোলামি করো, ওই যীশু খ্রিস্টকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। অতএব তোমাদের মাবুদ আমি আল্লাহ, আমি আল্লাহই তোমাদের মাবুদ, তোমরাই আমার বান্দা, আর কারো বান্দা না। আমি আল্লাহ তোমাদেরকে বান্দা বলে মহব্বতের নজরে ডাক দিলাম, কারণ তোমাদেরকে আর কেউ বানায় নাই, আমি আল্লাহ তোমাদের বানিয়েছি। তোমাদের লালন পালনের জিম্মাদারি কেউ নেয় নাই, আমি আল্লাহ নিয়েছি। আমি আল্লাহ তোমাদের হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক। আমি আল্লাহর দরবারে তোমরা ফিরে আসো, যে যেদিকেই দৌড়াও একদিন আমার দরবারে আসতেই হবে। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহর আদালতে কখনো তোমাদের আর আসতে হবে না? তুমি কিসের বাহাদুরি করো? তোমার থেকে বড় বড় বাহাদুর তো আমার মরণের হাত থেকে পালাতে পারে নাই। আমি আল্লাহ যখন অর্ডার করলাম তখনই তার জীবনটা নিয়ে নিলাম। তোমার থেকে বড় পাওয়ারওয়ালা নমরুদ, তোমার থেকে বড় শক্তিশালী পাওয়ারওয়ালা ফিরআউন, সাদ্দাত, কারুন, হামান, আমি আল্লাহর ধরার থেকে কেউ পালাতে পারে নাই। অতএব বান্দা যেদিকেই দৌড়াও ঘুরে ফিরে আমার দরবারে আসতেই হবে। অতএব আমার দরবারে যেহেতু আসতেই হবে, মাথাটা নত করে তওবা করে আসো। আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিতে চাই, কারণ জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করতে তোমরা পারবা না। কারণ আমি আল্লাহ জানি তোমাদেরকে বানানোর ক্ষেত্রে অনেক দুর্বল করে বানাইলাম। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষের মতো দুর্বল করে কোনো প্রাণী বানাই নাই। খানার বেলায় তোমরা দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, চলাফেরার বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল। এরে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এতটা দুর্বল করে বানানোর পরেও সম্মান দিলাম সবার উপরে। এই সম্মানটা শুধু দুনিয়াতে না, মরণের পরেও যেন থাকে, হাসরের ময়দানেও যেন থাকে। আর ওই সম্মানটা বজায় রেখে যদি নাজাতের দরজায় পৌঁছতে চাও, একটা মাত্র দরজা দিয়া ঢুকতে হবে, সে দরওয়াজার নাম তওবা। তওবা করিয়া যদি বান্দা 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ পাহাড় সম পরিমাণও যদি গুনাহ করো মুহূর্তের মধ্যে মাফ করে দিব। দুনিয়াওয়ালারাও মানুষকে ডাকে দেওয়ার জন্য, আসো তোমাকে কি চাও দেওয়া হবে। এমপি সাহেবও ডাকে আসো, চেয়ারম্যান ডাকে তোমার কি প্রয়োজন, আমি আবদার পূরণ করে দিব। কিন্তু দুনিয়াওয়ালাদের দেওয়ার মধ্যে আর আমার আল্লাহর দেওয়ার মধ্যে ব্যবধান।
দুনিয়াওয়ালারা দরজা খুলে আবার আটকায় দেয়, আবার মাঝে মাঝে খোলা থাকলেও সিরিয়াল পাওয়া যায় না। আল্লাহ বলেন, এরে গোলাম, আমি আল্লাহ তোর কেমন মাবুদ, কেমন রব। আমি আল্লাহ সর্বাবস্থায় রহমতের দরজাটা খুলে রাখলাম। রাতের বেলা যদি আমাকে ডাক দাও, আমি আল্লাহ রাতের বেলাও হাজির। বান্দা তুমি দিনের বেলা ডাক দাও, দিনের বেলাও আমি হাজির। জঙ্গলের মধ্যে বসে যদি ডাকো, আমি আল্লাহ সেখানেও হাজির। সমুদ্রের মাঝে বসিয়াও যদি ডাক দাও, সেখানেও আমি আল্লাহ হাজির। আমি আল্লাহ পাক তাকায় থাকি বান্দা কখন আমাকে আল্লাহ বলে ডাক দিবে। কারণ আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি বড় আদর করে তোমাদেরকে বানাইলাম। তোমরা কখন আল্লাহ বলে ডাক দিবা, আমি আল্লাহ তোমাদের ডাকের অপেক্ষায় থাকি। একটা ডাক যদি দিতে পারো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে গোলাম, আমি আল্লাহ তোকে জান্নাতে দেওয়ার জন্য শয়তানের ধোঁকার থেকে বাঁচানোর কৌশল দিয়ে দিলাম। এক তো বান্দা তওবা করবি, আবার পেছনে আউলিয়ায়ে কেরাম তোমাদের লাগায় দিলাম। আম্বিয়ায়ে কেরামের মেহনত চলতেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু উপকরণ করে দিলাম যেন তুমি গুনাহ থেকে বাঁচতে পারো। আবার আমি আল্লাহ রাতের গভীরেও নিজে প্রথম আসমানে এসে ডাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফাআরজুকা। ও বান্দা, এই রাতের গভীরে তুমি একটু উঠিয়া আমি আল্লাহর আদালতে হাজিরা দাও। আমি আল্লাহ পাক তোমাকে তোমার হাজিরা নেওয়ার জন্য প্রথম আসমানে হাজির হয়ে গেলাম। ও বান্দা, কার গুনাহ কি পরিমাণ জমা করেছো, তওবা করো, ক্ষমা চাও। কে কি পরিমাণ রিজিকের অভাবে আছো, আমি আল্লাহর দরবারে রিজিকের অভাব নাই, চাও। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ও বান্দা, তুমি চাওয়ার মতো চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। আমি আল্লাহ দূরে না, ও বান্দা, আমি তোমার নিকটেই আছি। বান্দা, তুমি ডাকতে দেরি হবে, আমি জবাব দিতে দেরি নাই। তুমি চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে কোনো দেরি হবে না। ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও, যদি কিছু সাহায্য নিতে হয় আল্লাহর দরবার থেকে নাও। আমার নবীর মতো কোনো নবী নাই, আমার নবীর মতো কোনো দামি কেউ নাই। আমার নবীর জীবনে কিছু প্রয়োজন হলে কার কাছে চাইতেন? একমাত্র আমার আল্লাহর দরবারে চাইতেন। আল্লাহর নবী বলেন, আনা কাসেম ওয়াল্লাহু ইউতি। আমি হলাম বন্টনকারী আর আল্লাহ আমাকে দেন। আমি মুহাম্মাদের দেওয়ার কোনো ক্ষমতা নাই, দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর। ওই দেওয়া জিনিস আমি নবী শুধু বন্টন করে দেই। এরে নবীরা আশেক, আমার নবীও যদি আল্লাহর দরবারে চাইতে পারেন, আপনার আমার চাইতে কেন সমস্যা হবে? আল্লাহর তো কোনো অভাব নাই। ও বান্দা, গভীর রাতে উঠিয়া আল্লাহকে ডাকো। ডাকার মতো যদি ডাক দিতে পারো, আল্লাহ পাক জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন, দিলের আশাগুলো পূরণ করে দিবেন। আল্লাহর বান্দা জীবনভর গুনাহ করে করে জীবনটাকে নষ্ট করে ফেললো। এভাবে করতে করতে জীবন শেষ, যৌবনটাও শেষ। বৃদ্ধ বয়সে যখন পড়ে গেল, মরণের সন্নিকটে যখন আসলো, হঠাৎ একদিন ভাবনার সাগরে পড়ে গেল, চিন্তায় বিভোর হয়ে গেল। আমার বয়স কেমন ছিল, এখন কেমন, শরীরটা দুর্বল হয়ে গেল। এক সময় আমার হুঙ্কারে এলাকার মানুষ ভয়ে কাঁপত, আজ আমি বড় দুর্বল। আমার ডানে আমার বামে এত প্রহরী আর বন্ধু, আজকে অনেকেই চলে গেল কবরে। আমিও একদিন চলে যাব, কিন্তু আমার জীবনের কামাই রুজি কি? অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম করেছে, জীবনটা কাটাইয়া দিলাম। আজ আমারে মানুষ সবাই জালেম বলে,
মানুষ আমারে পেছন থেকে বরদোয়া করে। এই অবস্থায় যদি আমি মরে যাই, এলাকার মানুষ আমাকে গালি দিবে আর আমার সন্তান পরিবারের উপরে অভিশাপ চলে আসবে। না, এই অভিশাপ থেকে নিজেকে পবিত্র করানো দরকার। আল্লাহর বান্দা চিন্তা করিয়া মসজিদের ইমামের সামনে হাজির হয়ে গেল। ইমাম সাহেব, আমার জীবনটা গুনায় কাটায় দিলাম, মনে হয় যেন আমার মতো জালেম কেউ নাই। আমার হাতের দ্বারা কত মায়ের সামনে সন্তানের জবাই করেছি, কত মায়ের কোল খালি করেছি। আজ আমি তওবার নিয়ত করতে চাই, কোন পদ্ধতি আছে নাকি? আল্লাহর বান্দা ইমাম সাহেব পরামর্শ দিয়া বলেন, রে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়াময়, আল্লাহর মতো রহমান আর সত্তার গফফার কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় 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 বেঈমানকেও তো ক্ষমা করে দিয়েছেন। ও বান্দা, যদি ক্ষমাই চাইতে চাও, ক্ষমাই পাইতে চাও রে গোলাম, তাহলে এখন না, রাতের গভীরে নিজের ঘরের মধ্যে গিয়া সুন্দর করে ওযু বানাইয়া অন্ধকার জায়গায় জায়নামাজটা বিছাইয়া আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্না করো। আমার আল্লাহর ওয়াদা, চোখের পানি ফেললে বান্দার গুনাহ মাফ হয়ে যাবে। নবীজি ওয়াদা করেছেন, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন প্রবেশ করানো সম্ভব না, যেই বান্দা জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে দিবে, ওই বান্দা বান্দিকে জাহান্নামে দেওয়াটাও সম্ভব হবে না। অতএব তুমি ভোর রাত্রে যাও, ঘরের মধ্যে বসে মাওলার দরবারে চোখের পানি ছেড়ে কান্না করো। আল্লাহর বান্দা ইমাম সাহেবের পরামর্শ নিয়ে বাড়িতে চলে গেল। রাতের গভীর, স্ত্রী ঘুমায়, ঘরের সন্তানেরা ঘুমায়, আল্লাহর বান্দা বৃদ্ধা মানুষটা ঘুমায় না। বুড়া মানুষটা অপেক্ষা করতেছে ভোর রাত্র কখন হবে। রাতের তৃতীয় ভাগটা যখন এসে গেল, ওই মানুষ সুন্দর করে ওযু বানাইয়া অন্ধকার জায়গায় গিয়া ঘরের এক কর্নারে জায়নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে জীবনের হিসাব দেওয়া শুরু করলো। ও আল্লাহ, আমার জীবনটা গুনাহে ভরপুর করে ফেললাম, আমার মতো জাহান্নামী কেউ নাই। আমার গুনার কারণে আমার হাত নাপাক, আমার চক্ষু নাপাক, আমার অন্তর নাপাক, আমার জিহ্বা নাপাক। আয় আল্লাহ, চিন্তা ভাবনা করে দেখলাম আপনার দরওয়াজা ছাড়া কোনো দরওয়াজা নাই। আপনার রহমতের দরজায় ফিরে আসছি। আয় আল্লাহ, মেহেরবানি করে গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহর বান্দা কথা বলে আর কান্না করে, আস্তে আস্তে কথা বলে আর কান্না করে। কান্নার এক পর্যায়ে আওয়াজ বেড়ে গেল। আওয়াজের খবর পাইয়া, আওয়াজ শুনে স্ত্রী সজাগ হয়ে গেল, ঘরের সন্তানেরাও সজাগ হয়ে দেখে বাবায় ঘুমায় না, জায়নামাজে চোখের পানি ছেড়ে কান্না করে। স্ত্রী নজর করে দেখে স্বামী চোখের পানি ছেড়ে তওবা করে আর ডেকে বলে, হে মালিক, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। হঠাৎ একটা গায়েবী আওয়াজ চলে আসলো, ডাক দিয়া বলে, রে বুড়া, কত আর কাঁদবি? কান্না করে লাভ নাই, তোমার নামটা জাহান্নামীদের খাতায় লেখা হয়ে গেছে। এই কথা শোনার পরেও বুড়া মানুষ কান্না বন্ধ করে না। পেছন থেকে বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, তুমি কি আওয়াজ পাও নাই? তোমার নামটা জাহান্নামীদের খাতায় লেখা, কেন আর কান্না করো? আল্লাহর বান্দা বুড়া মানুষ ডেকে বলে, রে বিবি, বলো এই দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা আছে নাকি? বলে, না, আর কোন দরওয়াজা নাই। বলে, তো এই দরওয়াজা আমি আর ছাড়বো না। আমি যদি জাহান্নামে যাই সে নিয়েও আমার ভাবনা নাই। জান্নাত দিবেন না জাহান্নাম দিবেন সেটা আমার আল্লাহর ব্যাপার। আমার কাজ হলো মালিকের দরজায় বসে কান্না করা। আমি কান্না বন্ধ করব না। আল্লাহর বান্দা কান্না শুরু করলো, অঝোর দ্বারায় চিল্লায় কান্না করে,
হঠাৎ কান্নার এক পর্যায়ে আবার নতুন আর একটা আওয়াজ আসলো, এরে বান্দা কান্না বন্ধ করে দাও, আর কান্না করার দরকার নাই, তোমার নাম এখন জান্নাতীদের খাতায় লেখা হয়ে গেল, আর কান্না করে লাভ নাই। মূসা নবী একদিন তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা বলার জন্য। হঠাৎ করে দেখে একটা পাথর কান্না করতেছে। এবার মূসা নবী ডাক দিয়ে কয়, পাথর কেন কান্না করো? বলে আল্লাহর কোরআনে আল্লাহর বিধান হলো হাসরের ময়দানে এই পাথর দ্বারা নাকি জাহান্নামের আগুন প্রজ্বলিত করবে, এই ভয়ে আমি কান্না করি। পাথরের কান্না দেখিয়া মূসা নবী আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মূসা নবীকে জানায় দিলেন, মূসা ওই পাথরটা কান্না করলো কেন? মূসা নবী বলেন, হে মালিক, ওই পাথর কাঁদলো জাহান্নামের ভয়ে। এবার কয়, তুমি যাওয়ার বেলায় পাথরটাকে বলিও তোরে দিয়া জাহান্নামের আগুন জ্বালানো হবে না। মূসা নবী যাওয়ার বেলায় বলে, রে পাথর কান্না লাগবে না, তোরে দিয়া জাহান্নামের আগুন প্রজ্বলিত করবে না। এ কথা বলে মূসা নবী চলে গেলেন। আবার একদিন ওই পথ দিয়ে আসিয়া দেখে ওই পাথর আবার কান্দে। এ পাথর, তোর তো আল্লাহ মাফ করেছে, আবার কেন কান্না করো? পাথরের জবান খুলে যায়, মাওলার কুদরতে কথা বলে ডাক দিয়া কয়, নবী মূসা, আমি এতদিন কান্না করে জানতে পারলাম আল্লাহর কাছে কান্না বড় প্রিয়, কান্নাওয়ালাকে আল্লাহ বেশি মোহাব্বত করেন, এই জন্য আমি আল্লাহর মোহাব্বত আরো গভীরে পাওয়ার জন্য কান্না করি। আল্লাহ পাক বলেন, বান্দা চোখের পানি আমার কাছে বড় দামি, কিয়ামতের ময়দানে